काले नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। না, যে পড়িয়েছে আশা করে তার অপেক্ষায় তো থাকতে হবে। তার মানে দুঃখ হবে তো। কি হয়েছে? মালা 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 ওটা পড়িয়ে দাও, অনেক দাঁড়া। আমাদের মা বাবা মা বাবা তারা ছেলে না খেপা বলে তো। সন্ধ্যা আসেনি, সন্ধ্যা চাবি নিয়ে চাবি আনতে ভুলে গেছে। जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। प्रभु कहे जिलागी आइलाम তোমার স্থানে, সেই সব রস তত্ত্ব হইল জ্ঞানে। এবে সে জানিল সাধ্য সাধন নির্ণয়, আর কিছু আগে কহ শুনিতে মন হয়। কৃষ্ণের স্বরূপ কহ রাধার স্বরূপ, রস কোন তত্ত্ব প্রেম কোন তত্ত্বরূপ। কৃপা করি এই তত্ত্ব কহত আমারে, তোমা বিনা কেহই হার নিরূপিতে নারী। রায় কহে আমি কিছুই না জানি, যে তুমি কহাও আমি কহি সেই বাণী। তোমার শিক্ষায় পড়ি যেন সুখের পার, সাক্ষাৎ ঈশ্বর তুমি কে বুঝে তোমার নাট। হৃদয়ে প্রেরণ কর জিহায় কহাও বাণী, কি কহিয়ে ভালো মন্দ কিছুই না জানি। প্রভু বলছেন যে যার জন্য তোমার কাছে এসেছিলাম সেই রসতত্ত্ব আমার জ্ঞান। এবার জানলাম সাধ্য এবং সাধনের নির্ণয় জানলাম। যদি আগে আরো কিছু বলো তার শুনতে আমার মন হয়। কৃষ্ণের স্বরূপ, রাধার স্বরূপ, রসের স্বরূপ এবং তত্ত্বস্বরূপ। প্রেম কোন তত্ত্বস্বরূপ? কৃপা করে এই তত্ত্ব যদি বলো আমাকে। দেহ বিনা কেউ ইহার, তোমা বিনা কেউ নির্ণয় করতে পারবে না। রায় বলছে আমি কিছু জানি না, তুমি যা আমাকে বলাচ্ছ সেটি আমি বুঝি। তোমার শিক্ষায় পড়ে যেন সুখ পান, সুখের ন্যায়। সাক্ষাৎ ঈশ্বর তুমি, তোমার এই নাটকে বুঝবে। হৃদয়ে প্রেরণ আপনি করেন, আর জিহায় বাণী রূপে নিয়ে নিজেই প্রকট হন। আর কি যে আমি বলছি ভালো মন্দ কিছু জানি না। প্রভু কহে মায়াবাদী আমি তো সন্ন্যাসী, ভক্তি তত্ত্ব নাহি জানি মায়াবাদে ভাসি। সার্বভৌমর সঙ্গে তোমার মোর মন নির্মল হইল, কৃষ্ণ ভক্তি তত্ত্ব কহ তাহারে বুঝিল। কেহ কহে আমি নাই জানি কৃষ্ণ কথা, সবে রামানন্দ জানে কেহ নাই এথা। তোমার ঠাই আইলাম তোমার মহিমা শুনিয়া, তুমি বলে তত্ত্ব শ্রুতি করো সন্ন্যাসী জানিয়া। আপনি তো হৃদয়ে প্রেরণ করছেন, জিহায় বাণী রূপে প্রকট হয়েছে। আর কি বলছি আর না বলছি ভালো মন্দ কিছু জানি না।
প্রভু বলছে যে আমি তো মায়াবাদী, অর্থাৎ শঙ্করপন্থীগণকে মায়াবাদী বলা হয়। সব জ্ঞানী মায়াবাদী নয়, শুদ্ধ জ্ঞানী যারা তারা মায়াবাদী নয়। শুদ্ধ জ্ঞানীরা সর্বত্র ব্রহ্ম দর্শন করে। এই বিগ্রহ যারা শুদ্ধ জ্ঞানী তারা বলে যে ব্রহ্মরূপে দর্শন করে। ব্রহ্ম ব্রহ্ম মূর্তিকে ব্রহ্মরূপে দেখবেন, সবকে ব্রহ্মরূপে দেখবেন। কিন্তু এরা বলবে এ হলো সাধকানাং হিতার্থায় ব্রহ্মণের উপকল্পনা। এ কল্পনা করে মূর্তি করা হয়েছে। মূর্তি হলে ঈশ্বরের কিছু নেই, নিরাকার নির্বিশেষ যে মায়া। শুদ্ধ জ্ঞানী এটা বলবে না, শুদ্ধ জ্ঞানী বলবে না ব্রহ্ম যা থাকবে সবই ব্রহ্মদর্শন, সর্বত্র ব্রহ্মদর্শন। এটাই শুদ্ধ, এটাই শুদ্ধ জ্ঞান। তারা এটা ব্রহ্ম বলবে, এটা মায়া বলবে না, সত্যগুণী বিকার বলবে না, এইসব কিছু বলবে না। সব ব্রহ্ম, ব্রহ্ম দর্শন, ব্রহ্মই তার উপাসনা, ব্রহ্মই তো তারা নির্বাণ হয়ে যাবে। এই কারণে এরা কিন্তু ব্রহ্ম নির্বাণ হতে পারে না, অপরাধ হয়ে যায়, তারপরে এরা আবার ভ্রষ্ট হয়, মুক্ত হয় না, মুক্ত হইতে পারে না। হ্যাঁ, এটাকে মিথ্যা মায়া। ঈশ্বর তত্ত্বেও মায়ার বাদ তুলে, যে কোনো যা কিছু বলবে সব মায়ার বাদ তুলে, এই জন্য মায়াবাদী। বিষ্ণুর যে চিন্ময় কলেবর, চিন্ময় শরীর, নারায়ণের চিন্ময় শরীর, কৃষ্ণের চিন্ময় বলবে মায়া, এ সত্যগুলি বিকার। সব জায়গায় মায়ার বাদ তুলে, এই জন্য ওদের মায়াবাদী বলা হয়। আর শুদ্ধ যে জ্ঞানী সেটা বলবে না, এটা সবই ব্রহ্ম, সর্বত্র ব্রহ্মদর্শন। মিথ্যা বলে কিছু নয়, সত্য বলে কিছু নয়, যা কিছু সবই ব্রহ্ম। বাস, শুধু ব্রহ্ম চিন্তা করে বলছেন ব্রহ্মবিদ্যার। এই জন্যই সওয়াল। এই জন্যে তাদের কাছে সন্ন্যাস মহাপুরুষ নিয়েছেন বলে বলে আমি মায়াবাদী সন্ন্যাসী। ভক্তি তো আমি কি জানি, মায়াবাদী সন্ন্যাসী ভক্তি জানবে কি করে, সে তো মায়ার বাদ তুলে। সেই জন্যে আমি মায়াবাদে ভাসছি, সার্বভৌম সঙ্গে চিত্তরাম পবিত্র নির্মল। কৃষ্ণতত্ত্ব ভক্তিতত্ত্ব সব তার থেকে জিজ্ঞাসা করলাম, তিনি আমাকে এই সব তত্ত্ব কথা বলেছেন। সবে রামানন্দ জানে, তাকে জিজ্ঞাসা আমি করলাম কৃষ্ণ কথা, তিনি বললেন রামানন্দ জানে, তিনি এখানে নেই, তো তোমার ঠাঁই, তারই নির্দেশে তোমার ঠাঁই এসেছি খুঁজে, আর তোমার ঠাঁই আমি এসেছি, আর তুমি আমাকে সন্ন্যাসী বলে স্তব করছো, নিজেকে সূত্র বিজ্ঞান করছো। কিবা বিপ্র কিবা নেশি, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববিদ্যা সেই গুরু হয়। হ্যাঁ, মহাপ্রভু ছাড়া কেউটা করতে পারে না। মহাপ্রভু অনুকরণে, মহাপ্রভু এখানে যা করেছিলেন, ওই গুরু নানক শিখ ধর্ম, সে মহাপ্রভু অনুকরণে সেইটা করল। উচ্চশ্রেণীর ব্যক্তিরা নিচ শ্রেণী চামাক টামাক মেথর টাতর হাড়ি এদের সব ঘৃণা করে, দুটি শরীর রাখে, সমাজে প্রকার বিভেদ সৃষ্টি হয়েছে, নানা অশান্তি। উনি করলেন কি, মহাপ্রভু এখানে সব আত্মদর্শনেতে সবকে পক্ষে ধারণ করেছে। কিবার নেশি কিবার দুশূদ্র কেন এই বললেন যে কৃষ্ণ দত্তা, কৃষ্ণ সম্বন্ধে দর্শন করছে, আত্ম সম্বন্ধে দর্শন, আত্মা এবং কৃষ্ণরা সেই বিষয়ে অনুশীলন, সেই বিষয়ে এইভাবে সবকে এক দেখেছেন, এক করেছেন। ও এই অনুকূলে করলো কি, ওখানে নানক করেছে সবকে এক, যে যার বৃত্তি ঠিক আছে এক করে দিল, সব সব শিখ। সেখানে আত্মদর্শনের কোনো ব্যাপার নেই, ভক্তির কোনো ব্যাপার নেই, সব শিক্ষা। কৃষ্ণ তত্ত্ববেত্তা হোক বা নয় নাই, কৃষ্ণ তত্ত্বের কোনো ব্যাপার নেই, তত্ত্বের কোনো ব্যাপার নেই, সব এক, ভেদ রাখবো না, এক করে দিয়েছে। এটা কি লাভ হয়েছে? কিছুই লাভ হয়নি, বরং যে ধাপটা ছিল, শ্রেণী ছিল, ক্রমশ প্রগতি সিঁড়িয়ে গেল, প্রগতি হলো না, একাকার হয়ে গেল, কেউ উচ্চ খারাপ থাকলো না,
লাভটা কি হলো? উঁচু তো উঠবে উপর দিকে, তো স্তব্ধ হয়ে গেল, গতিবন্ধ হয়ে গেল। একটা বেআইনি মানে অতত্ত্ববিদের এই সমস্ত। মহাপ্রভু করেছেন কোন কোন দর্শনেতে? হ্যাঁ, মহাপ্রভু এরকম নেই, এটা ভেঙে সব একাকার করে দিল। মহাপ্রভুকে ভাঙেননি। মহাপ্রভু যে সমাজ যেভাবে আছে সেভাবেই আছে, সমাজকে ভাঙেনি মহাপ্রভু। ভাবে বেরিয়েছে সব দর্শন, আত্মদর্শনের সংস্থা বিচারেতে আত্মদর্শনের কথা বলেছেন, আত্মদর্শনের বিচার, আত্মদর্শন সবাইকে দর্শন করেছেন। আত্ম অনুসরণকারী নয়, সে জাগতিক বিষয়ে ডুবে রয়েছে, তাকে কি আর বুকে ধরবে নাকি টেনে নিয়ে? তো লাভটা কি হবে? সে কি বড় কিছু হয়ে যাবে? যারা এই তত্ত্বে প্রবেশ করেছে তাদের তিনি সমান করে দিয়েছেন, যারা আসেনি তাদের কি করে সমান করবে? যেন এই মহাপ্রভু আচণ্ডালে কোল দিয়েছিলেন, হ্যাঁ, সেটা বিষ্ণু ভক্তির উপরে, কৃষ্ণ ভক্তির উপরে, আত্মতত্ত্বের উপরে, আত্মদর্শনের উপরে। ওখানে আত্মতত্ত্ব নেই, আত্মদর্শন নেই, কিছু নেই, সমাজ থেকে ভেঙে একাকার করে দুটো নাশ হয়ে যাবে, উদ্দেশ্যটা শেষ হয়ে যাবে। তাই করেছে। যাকে স্পর্শ করেছেন তাকে কৃষ্ণ প্রেম দেয়, হ্যাঁ সেই আবার অন্যকে। হ্যাঁ, তবে এটা হয়েছে আত্মদর্শন। এই জন্য কিবা বিপ্র কিবা সে সূত্র কেন নয়, যেই কৃষ্ণতত্ত্বটা সেই গুরু হয়। কৃষ্ণতত্ত্ববিদ হইলে সে গুরু হবে। কৃষ্ণতত্ত্ববিদ মানে কিছু কতগুলো শব্দ মুখস্থ করে নিয়ে বলতে পারলে কৃষ্ণতত্ত্ববিদ হয়ে যাবে না। কৃষ্ণতত্ত্ববিদ হবে সেই যে সে জেনে সেইভাবে জীবনযাপন করে, অন্যকে সেইভাবে বলেন, সেইভাবে দর্শন করে, সেই কৃষ্ণতত্ত্ববিদ। শতমুখে সুখে বলে গেলে কৃষ্ণতত্ত্ববিদ হয়ে যাবে না। সন্ন্যাসী বলিয়া মরে না কর বঞ্চন, রাধা কৃষ্ণ তত্ত্ব কহি পূর্ণ কর মন। বলে আমি সন্ন্যাসী বলে জন্য আমাকে বঞ্চনা করো না, রাধা কৃষ্ণ তত্ত্ব বলে আমার চিত্তকে পূর্ণ করো। যদ্য বিহরায় প্রেমী মহাভাগবতে, তার মন কৃষ্ণ মায়া না রে আচ্ছাদিতে। তথাপি প্রভুর ইচ্ছা পরম প্রবল, জানিতে রায়ের মন হইল টলমল। রায় কহে আমি নট তুমি সূত্রধার, যেমত না চাও তেমত চাহি নাচিবার। মোর জিহা বিনা যন্ত্র তুমি বিনা ধারী, তোমার মনে যেই উঠে তাহাই উচ্চারি। ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্বাবতারী সর্ব কারণ প্রধান। যদ্যপি রায় প্রেমী ভাগবত, কিন্তু কৃষ্ণ মায়া তাকে আচ্ছন্ন করতে পারেনি। তথাপি প্রভুর ইচ্ছা প্রবল, পরম প্রবল। কৃষ্ণ মায়া কৃষ্ণকে বলছেন আমাকে তুমি সন্ন্যাসী বলে বঞ্চনা করছো, মুক্ত। কৃষ্ণ মায়া তাকে মোহিত করার চেষ্টা করছে, কিন্তু রায় রামানন্দকে মোহিত করতে পারে, তাই আচ্ছন্ন করতে পারে। তথাপি প্রভুর ইচ্ছা প্রবল, জানি কেহ রায়ের মন হইল না। প্রভুর ইচ্ছাতে রায় কিছু বলবার জন্য চেষ্টা করলেন। রায় বলছে আমি তো নট, আমি সূত্রধার। সূত্রধার যেমন বলে দেবে, নট সেইভাবে করে, যেমন সূত্র করে এই বলবে, এইভাবে চলবে, নট সেইভাবে চলে। অভিনেতা সূত্রধার আছে না, সূত্রধার আগে ছিল, সূত্র ছিল, আগে বলে যেত। আমরাও যাত্রা শুনেছি, প্রথমে বিবেক, তার নাম বিবেক, সে এসে প্রথমে সে বলে দিয়ে যাবে এই হবে, এই হবে, এই হবে বলে দিয়ে সেইভাবে চলবে। এটা সূত্র হয়ে যাবে, বলে দিয়ে যাবে কী কী হবে এরপরে। এই আগে ছিল এটা, এইভাবে ছিল, তাকে সূত্রধার বলে। সূত্রধার প্রথমে এসে সূত্র করে বলে যাবে, এইভাবে সেইটাই অভিনয় হবে। এই জন্য আমি প্রভু বলছেন যে রায় বলছে তুমি তো সূত্রধার,
যেমন নাচাও তেমনি আমি নাচি। মোর জিহা বিনা, আমি বিনাধারী। তোর মনে যেই উঠে আমার, তোমার মনে যেই উঠে তাই উচ্চারি। কথা সত্য কথাই বলছি। আমরা যা বলি যা করি তার ভগবান যা বলায় সেইটাই বলি। আর যারা শরণাগত ভগবানের আশ্রয় করে তারা তাই বলে। অন্যান্য যারা জাগতিক বক্তা তারা বলে আমি বলছি, আমি, তাদের কথা আলাদা। ঈশ্বর পরমকৃষ্ণ স্বয়ং ভগবান সর্বাবতার সর্বকারণ প্রধান। ঈশ্বর হচ্ছে সর্বপরম, পরমেশ্বর, তিনি স্বয়ং ভগবান, তিনি সর্বকারণ, কারণের কারণ, সর্বাবতার কারণ প্রধান ঈশ্বর। অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইহা সবার আধার। সচ্চিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্বৈশ্বর্য সর্বশক্তি সর্বরসপূর্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মসংগীতার পরমেশ্বর কৃষ্ণই সর্বকারণের কারণ, অনন্ত বৈকুণ্ঠ, অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড তারই আধার। সচ্চিদানন্দ তনি সেই ব্রজেন্দ্র, সচ্চিত আনন্দ স্বরূপ, সর্ব ঐশ্বর্য সর্বশক্তি সর্বরসে পরিপূর্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এটা এতে বলেছে, ব্রহ্মসংহিতাতে বলেছে। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম গাত্রী কাম বিজে যার উপাসন। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন। পৃথিবীতে বিশ্বে যে মদন আছে, যে মদন দুনিয়াটাকে মোহিত করে রেখেছে, মোহিত করে সমস্ত জগৎ ওই মদনে মোহিত হয়ে সংসার করছে, সংসার বৃদ্ধি করছে, আর এইখানে মোহিত বারবার জন্ম মৃত্যু হয়েছে। কিন্তু এই অপ্রাকৃত বৃন্দাবনে অপ্রাকৃত মদন হচ্ছেন ভগবান কৃষ্ণ স্বয়ং। কাম গায়ত্রী কাম বীজে যার উপাসনা, কাম বীজ কাম গায়ত্রী তার উপাসনা, অপ্রাকৃত নবীন মদন। মন্মথ মন্মথ, মদন মোহন। সে অপ্রাকৃত মদন কিরকম না, যেতে প্রাকৃত মদন বিশ্বে যে কামদেব আছে সেও তার কাছে মোহিত হয়, তার কাছে তাকে যে মোহিত করেন বলে তার নাম মদন মোহন। মদনকে যিনি মোহিত করেন, তো সে কীরকম মদন, সেই মদন মোহন। পুরুষ যোশীর কিংবা স্থাবর জঙ্গম, সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মন্মথ মন্মথ। বলছেন যে পুরুষ স্ত্রী কিংবা স্থাবর জঙ্গম সবকে, সর্বচিত্তকে তিনি আকর্ষণ করেন। সাক্ষাৎ মন্মথ মন্মথ, মন্মথ মদনের মনকে মোহিত করেন, মন্মথ মন্মথ মন্মথের মনকে মোহিত করে। মন্মথ 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 মথিত, মথিত মন্থন করে। তাসাম আবিরবুচ্ছৌরি স্ময়মান মুখম ভুজ পীতাম্বরধর স্বর্গী সাক্ষাৎ মন্মথ মন্মথ। একে মন্মথ মন্মথ করে। কোন জায়গায় বলা হয় শ্লোকটা? এটা ভাগবতের রাসের শ্লোক। সমস্ত গোপীর মাঝখানে ভগবান সন্ধিত হইল। গোপীরা গোপীকে তাড়াইছে, হঠাৎ দেখলে মাঝি কৃষ্ণ। বলছি কোথা থেকে এলে, কিভাবে এলে? তোমার এই কথার মধ্যে থেকে, তো আমার স্তব যে করছো সে স্তব মধ্যে থেকে প্রকাশ।
আমাকে আসতে হবে কেন? ভগবান আসবে কি? সর্বত্র আছেন তো, কোথায় নাই সেইটাই দেখিয়েছেন যে আমি আছি তো এখানে, তোমার যে স্তব করছো স্তবের মধ্যে থেকে প্রকাশ হয়েছে, আসতে হবে কেন? অনেক অসংখ্য গোপী পরপর গোল হয়ে সব বসেছে, ঘিরে রেখেছে। তো আসলে কখন তো দেখতে পাওয়া যাবে, তুই কখন এলে, কীভাবে এলে? কৃষ্ণ বলছে, আমি তোমাদের কোথা থেকে বেরিয়েছি, কোথায় আমি, তোমাদের আমার মহিমা কীর্তন সেটাই আমি। সাবধান। সে গেল কোথায়? দাসা মাগিয়ে জগৎছবি স্ময়মান মুখাময়, ঈশ্বর হাসতে হাসতে ভগবান সেখানে আবির্ভূত আবির্ভূত আইলেন আবির্ভূত পীতাম্বরধারী এবং সুন্দর মুখর বনমালা গলায়, সাক্ষাৎ কিরকম প্রকাশন জানে, মন মথন যে মতন, তারও মনকে মতন করতে হয়, সেইভাবে প্রকাশ। নানা ভক্তের রসান্বিত নানাবিধ হয়, সেই সব রসান্বিত বিষয় আশ্রয়, অখৈল রসান্বিত মূর্তি প্রশ্রী মররুচি রুদ্ধ তারকা পালি, কলিত শ্যামা ললিত রাধা প্রিয়া বিধুর জয়তী। বলছে যে এই যে নানাভাবে রসান্বিত, শান্ত দাস সক্ষ বাৎসর মধু, নানাভাবে রসান্বিত সেই রসান্বিতের বিষয়ে আশ্রয়, অখিল রসান্বিত মূর্তি। প্রসৃত রুচিরুদ্ধ তারকা পাই, তারকা মানে গোপীগণ, প্রসৃত রুচি তাদের, কলিত শ্যামা ললিত, সেই যে ভগবান, সে রাধারানী, রাধার প্রিয়ান বিধুর জয়, রাধার প্রিয় ললিতা শ্যামা কলিত, সেই যে রাধার প্রিয় প্রেয়াম বিধু চন্দ্র, রাধার প্রেয়াম যে বিধু চন্দ্র জয়তী, তিনি জয়যুক্ত হচ্ছে। বিধু চন্দ্রের নাম বিধু, মানে বিপরীত, আলোর বিপরীত অন্ধকার, তাকে ধুনতি অন্ধকার ধুয়ে দেন, আলো করে দেন, এই জন্য বিধু না, বিপরীত ধুনতি বিধু। সিঙ্গার রস রাজময় মূর্তিধর, অতএব আত্মা পর্যন্ত সর্বচিত্ত হর, বিশেষা মনোরঞ্জনেন জয়নয়ন আনন্দ ইন্দিবর, শ্রেণী শ্যামল কমলের উপনয়ন অনঙ্গের অনঙ্গ উৎসব, স্বচ্ছন্দ ব্রজ সুন্দরী ভীর অভিজ প্রত্যঙ্গ মালিঙ্গিতা, সিঙ্গার সখী মূর্তিমান মধু মুগ্ধ হরির কিরতি। গোবিন্দ গীত গোবিন্দ। লক্ষ্মীকান্তাদি অবতারের হরে মন, লক্ষ্মী আদি নারায়ণের করে আকর্ষণ। বলছেন সিঙ্গার রসরাজ মূর্তি কিরকম সুন্দর, কিরকম তিনি আনন্দময়, যে না তার যে লক্ষ্মীকান্ত আদি নারায়ণ বিষ্ণু আদি তাদের চিত্রকে অপহরণ করে, আকৃষ্ট করছে, যার ফলে ব্রাহ্মণের ছেলেকে গর্ভদক্ষায় চুরি করছে। সেইটা তিনি বলছে দ্বিজাত্মা মেয়ে যুবয় দিদিক শোনা ময়োপনীতা ভূমি ধর্মগুপ্তে, কলাবতীর্ণ অবনের ভরাসুর হরান সুরান, হরে হ ভূয়স্তরে মেত মস্তিমে অন্তিমে। বিষ্ণু বলছেন দ্বিজাত্মা যা মেয়ে যুবয়র দিদিক্ষণা ময়া উপনীত ভূমি ধর্মগুপ্ত অবতীর্ণ কলাউ, কলা অবনের ভাড়া সুরান,
তো দ্বিজাত্মা এই যে আত্মজা মানে এই ব্রাহ্মণের ছেলেগুলিকে বলছে মেয়ে যুবয় দিদি শোনা ময়াপনিতা তোমার দুজনকে দেখবার জন্য তিনি স্বয়ং মহাকাল পূজিত রয়েছেন গর্ভদোষাই মহাবিষ্ণু তিনি কৃষ্ণ বলরামকে কৃষ্ণ অর্জুনকে দেখবার জন্যে ব্রাহ্মণের ছেলেগুলোকে ছুটে দিয়েছেন। আবার তিনি যে অবতারই কৃষ্ণ তার প্রমাণ এটা এদের মনকে হরণ করেছে তাকে দর্শন করার জন্য এত সুন্দর তিনি সব তারই একরূপ হচ্ছেন কৃষ্ণ কৃষ্ণের একরূপ হচ্ছে এই বিষ্ণু সেই যে তারই অংশ সে অংশীকে দেখতে যাচ্ছে এই জন্য তার বলছে তুমি দ্বিজাত এই ব্রাহ্মণের বালককে চুরি করেছি তোমাকে তো দেখাবার জন্য তার ভূমি ধর্মগুপ্ত কলা অবতীর্ণ কলা আছে কলা একটু একটু করে অবতীর্ণ হয়েছ কলা অবতীর্ণ এই পৃথিবী বিশ্বের ভার অবনোদনের জন্য ধর্ম স্থাপনের জন্য তুমি কলা অবতীর্ণ হয়ে সমস্ত ভার হরণ করেছ হরকে ভূয়া স্তরে তুমি সব তো হরণ ভূবার হরণ হয়ে গেছে এইবার তুমি চলে এসো এই কথা বলছে আগের শ্লোকটা কি বললেন এর আগে একটা শ্লোক কোনটা এই শ্লোকটার আগে একটা শ্লোক বিশেষায়ন অঞ্জনের একটা গীতগোবিন্দ শ্লোকটা একদম বিশেষাম অনুরঞ্জনেন জনয়ন আনন্দ ইন্দিবর আনন্দরু ইন্দিবর কে ভগবান বিশেষ অনুরঞ্জনের দ্বারা গোপীগণ তাকে রঞ্জিত করেন বিশেষ গোপীগণের বিশেষ অনুরঞ্জনেরও বিশ্বদেবের চিত্তকে অনুরঞ্জিত হচ্ছে আনন্দ জনয়ন আনন্দ ইন্দিবর ইন্দিবর মানে নীলকমল শ্রেণী শ্যামল কোমলই উপরের অনঙ্গ উৎসব অনঙ্গ উৎসব তাই হচ্ছে শ্রেণী শ্যামল কোমলের দ্বারা অনঙ্গ রূপে তিনি অনঙ্গ উৎসব করেছেন আমি গোবিন্দের বিদ্যুৎ পড়লাম স্বচ্ছন্দ ব্রজসুন্দরী ভিড় অভিধন প্রত্যেক ব্রজসুন্দরীকে নিয়ে প্রত্যেকে আলিঙ্গিত পরস্পর প্রত্যঙ্গম আলিঙ্গিত প্রতি অঙ্গ আলিঙ্গন করে সিঙ্গার সখী মূর্তিমান স্বয়ং কৃষ্ণ সিঙ্গার মূর্তি রূপে সেখানে মধু মুগ্ধ মূর্তিমান মধু মানে বসন্তে হরি মুগ্ধ হয়ে হরি ক্রীড়া করছে কে বলছে কস্যানুভাবস্য নদেব বিদ্মহে তবাঙ্ঘ্রিণেণু স্পর্শাধিকারঃ यद्वंशया श्रीलरुणाचलत्सपो বিহারকামান সুচিরাং ধৃতব্রতা এ বলছেন সমস্ত কালীয় রমণীগণ কালীয় পত্নীগণ বলছেন কস্য অনুভাবস্য নদেব বিদ্মহে তবাঙ্গিরেণু পাশে এই যে কালীয় আমার পতি এ তো তমগুণ জাত তামসী অত্যন্ত ক্রোধী নিকৃষ্ট জন্ম সর্প জন্ম কিন্তু আমরা বুঝতে পারছি না এই অনুভব করতে পারছি না কি করে আপনার চরণ সমস্ত এই যে আমাদের এরকম নিকৃষ্ট সর্পরূপে জন্ম হয়ে এই নিকৃষ্ট সর্প হয়ে আপনার পাদপদ্মতা মস্তকে রাখছে ইয়ে সৌভাগ্য কি করবে তোমাকে রেণু প্রসাধিকার তোমার পার্বত্য রেণুর স্পর্শের অধিকারটা এটা কি করে পেল তামসী জন্ম সর্প কিরকম রেণু কিরকম পাদপদ্ম রেণু যদ বাঞ্ছয়া শ্রী ললনা যে পাদপদ্ম রেণু বাঞ্ছা করে শ্রী লক্ষ্মী দেবী স্বয়ং শ্রী ললনা চরতপ মহাতপস্যা বিল্লবনে করেছে শ্রী ললনা স্ত্রীকে ললনা বলে তো
তিনি ললনায় জন্য বলছেন কৃষ্ণ যে কামরূপী অচিন্ত অনন্ত কোটি কামরূপ যার রূপ তাকে আকৃষ্ট হয়ে লক্ষ্মী দেবী তার স্বাভাবিক। স্বাভাবিক গতি হয়েছে ভগবানের কাছে নারায়ণকে ছেড়ে দেবে কৃষ্ণ সেই মিলিত হতে যাচ্ছে হ্যাঁ। এই জন্য ললনা করছে হ্যাঁ শ্রী ললনা আচরণ তপ মহাতপস্যা আচরণ করেছে বিহায় কামার সুচিরম ধৃতব্রত হয়ে সমস্ত কামনা পরিত্যাগ করে দিয়ে কঠোর তপস্যা করেছে দেখে পাওয়া যায় আপন মাধুর্য হরে আপনার মন আপনে আপনা চাহে করিতে আলিঙ্গন ভগবান স্ফটিক স্তম্ভে দ্বারকায় দেখে স্ফটিক আয়নার মতো গেলে ছবি দেখা যায় কৃষ্ণ ছবি দেখে কৃষ্ণ নিজে দেখে বাহ অপরিকলিত পূর্ব কষ্ট কারবার সুরতি মম করিয়ানি আসন মাধুর্য মধুরতার পূর স্বরূপ হ্যাঁ তার আলোয় স্বরূপ ঘর স্বরূপ আশ্রয় স্বরূপ এটি কি এত সুন্দর রূপ কার তার নিজের রূপ দেখবে বলছে অহমপি হন্ত প্রেক্ষণ রূপ ধরছে আমার দেখেই আমার লোভ হচ্ছে দেখে দর্শন করি সঙ্গে সঙ্গে বলছে সরভসম উপভোক্ত কামের রাধারানী যেন কৃষ্ণকে দেখা মাত্রই তাকে মানুষের পক্ষে জড়িয়ে ধরছে আমাকে সেইগুলিকে আলিঙ্গন করতে ইচ্ছা করছে কৃষ্ণ নিজের রূপ ছবিতে নিজের রূপ দেখে নিজে আলিঙ্গন করতে ইচ্ছা এরকম তার নিজে নিজেকে মোহিত করেছে তাহলে জগতের চমৎকার মোহিত হবে কিভাবে নিজে বলছেন সর্বসম উপভোক্তম তাকে উপভোগ করবার জন্যে রাধিকার নাই আমি আমাকে ইচ্ছা যে আলিঙ্গন করতে লুব্ধ থেকে এটা কি কৃষ্ণ রাধারানীর ভাবের কথাগুলো বলছেন না নিজে নিজেই রাধিকে না ওখানে রাধারানী করে ভাব নেই ওখানে রাধারানী ভাব বলছে ও নিজে নিজে একটু রূপ দেখে এত আকৃষ্ট হয়েছে এত সুন্দর যে নিজে আলিঙ্গন করতে ইচ্ছা করছে কৃষ্ণের রাধিকেও বলছেন না আমি ওই জন্য ভাবছি রাধিকার কথা মনে রাধে না রাধার না হ্যাঁ, রাধা যেমন আমাকে দেখলে সঙ্গে সঙ্গে সে আমাকে আলিঙ্গন করে ফেলে মানুষ সাক্ষাৎ না পারবে আমার সেই রকম এই মূর্তিকে দেখে আলিঙ্গন করতে ইচ্ছে হচ্ছে এই করে কৃষ্ণ বলছে রাধিকে রাধিকার ন্যায় কাময়ে আমার ইচ্ছা হচ্ছে হ্যাঁ উপভোক্ত আলিঙ্গন করতে বক্ষে জড়িয়ে থাকতে নিজেকে নিজেকে বলছে সংক্ষেপে কহিল এই কৃষ্ণের স্বরূপ এবার সংক্ষেপে কই শুনো রাধার স্বরূপ কৃষ্ণের অনন্ত শক্তি তাতে তিন প্রধান চিৎ শক্তি মায়া শক্তি জীবশক্তি নাম অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা করিয়া রে অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবার উপরে বলছেন যে সংক্ষেপে এই কৃষ্ণস্বরূপে রাধাস্বরূপ বলছে কৃষ্ণের তো অনন্ত শক্তি তার মধ্যে তিনটি প্রধান হয়েছে তিনটি প্রধান হচ্ছে কি কি চিৎশক্তি মায়াশক্তি জীবশক্তি আর চিৎশক্তির মূল হচ্ছে রাধারানী চিৎশক্তি সর্বশক্তির মূল তিনি কৃষ্ণ যেমন অবতারী তেমনি রাধারানী তার শক্তির অবতারী তিনি সবার শক্তির মূল তিনি কীট শক্তির আধার হ্যাঁ কীট শক্তির আধার তো কৃষ্ণ না শক্তিটা রাধা তো কৃষ্ণ তো মূল বস্তু সম্বিত সন্ধিনী সম্বিত সন্ধিনী শক্তি সম্বিত শক্তি রাধারানী রাধারানী শক্তি তা এই জন্য বলছে অন্তরঙ্গা হচ্ছে চিৎশক্তি অন্তরঙ্গা একটাই চিৎশক্তি ভগবান চিন্ময় বস্তু তার শক্তি চিন্ময় সে চিন্ময় শক্তি চিৎশক্তি সে চিৎশক্তিকে ভগবানের ইচ্ছাতে চিৎশক্তি তিন ভাগ হয়ে যাবে একটা মায়াশক্তি একটা অন্তরঙ্গা শক্তি চিৎশক্তি একটা তপস্যা তিনাই জগতের জন্য বিশ্বের জন্য
এই বিশ্ব হতে গেলে তিনটি দরকার। চিৎ শক্তি থেকে এই সব অনন্ত চেতনা চিৎ শক্তিকে তিন ভাগে ভাগ করছে। তিনভাবে চিৎকণ হয়ে গেল সব জীব শক্তি, আর জড় হয়ে গেল মায়া শক্তি। কৃষ্ণই চায়। আর ওখানে যেটা বলা হয়েছে সম্বিত সন্ধিনী আর আল্লাহ, আল্লাহ ওটা নয়, এটা নয়। এটা শুধু চিৎ শক্তিকে তিনটা ভাগে ভাগ এই করছে। চিৎ শক্তিকে তিন ভাগে ভাগ করেছে। আর সেই চিৎ শক্তি লাদিনী রাধারানী শক্তি, রাধারানী মূল। সচ্চিদানন্দ আনন্দময় বিশ্বশক্তি পরাপ্রত্যা ক্ষেত্রজ্ঞাখ্যা তথা পরা অবিদ্যা কর্মসংজ্ঞান তৃতীয়া শক্তি ঈশ্বরে। বিশ্বশক্তি পরা প্রত্যা, এটা বিশ্বশক্তিকে পরাশক্তি বলা হয়। ক্ষেত্রজ্ঞাখ্যা এ শক্তি আমরা চেতন, ক্ষেত্রজ্ঞাখ্যা তথা পরা, এটাও পরা। অবিদ্যা কর্মসংজ্ঞা ও ন্যায়, অন্য যে একটা শক্তি আছে সে অবিদ্যা, তাকে কর্মসংজ্ঞা আছে, সেটাতে কেবল কর্ম হবে, কর্ম করতে থাকবে। অবিদ্যা কেবল কর্মময়। অবিদ্যা কর্মসংজ্ঞা তৃতীয় শক্তি, এটা তৃতীয় শক্তি। শক্তির আনন্দময় কৃষ্ণের স্বরূপ, অতএব সর্বশক্তি হয় তিনি রূপ। সচ্চিৎ আনন্দময় ভগবানের স্বরূপ, সেটি তিন রূপ হয়েছে। আনন্দাংশে আহ্লাদিনী, সদাংশে সত্যাংশে সন্ধিনী, চিদাংশে সম্বিত জানে জ্ঞান করি মানি। তিনটি শক্তির মধ্যে আনন্দাংশটি আহ্লাদিনী, সত্যাংশে সন্ধিনী, আর সম্বিত হচ্ছে চিদ অংশে সম্বিত, চৈতন্য অসম যেটা, সেটা পূর্ণ চেতন যেটা, অন্য কোনো গোলমাল সেখানে করা নেই, সাক্ষাৎ সোজাসুজি চিৎ রাখা হয়েছে। এরাও সব এই একই শক্তি, মায়া শক্তি আর জীব শক্তি। এদের সৃষ্টির জন্য একে অন্যরকম করা হয়েছে, একে জড়ো করে দিয়েছে, জড়ো মাঝামাঝি করা হয়েছে, একে পুরা চেতন রাখি দেওয়া হয়েছে। এইখানে পরিষ্কার হয়ে গেল যে এখানে জড় বলে কিছু নেই, না পুরোটাই চিৎ, পুরোটাই ঠিক। চিৎ শক্তি তিনটা। কেবল বিশ্ব প্রকাশের জন্যে, বিশ্বকে অনন্ত জীবকে পূর্ণ চৈতন্য আনার জন্যই হলো রহস্য। ব্যাপারটাই ওই নয়, অনন্ত চৈতন্যাংশ, যে অনন্ত জিত কণ, তাকে পূর্ণতায় নিয়ে পূর্ণ চৈতন্যে নিয়ে আসার জন্যে ভগবানের এই বিশ্ব রহস্য। বিশ্বের দরকার কি ছিল না, প্রয়োজন ছিল না, তাকে পূর্ণতায় নিয়ে আসার জন্য পূর্ণ চৈতন্যে তার সঙ্গে বিলাস করবে, বিলাসের একটা অঙ্গ হবে। মুনি মহারাজ বলছিলেন না যে এগুলো হয় না, জড় জড় চিৎ চিৎ, চিৎ কখনো জড় হয় না, জড় কখনো চিৎ হয় না। ওসব কথা একবার এটা খুব বড় প্রমাণ। আর স্থূল বুদ্ধি তো চিত্তেরই তিনটে ভাগ, এত সোজা কথা। জড় চেতন থেকে জড় হয় কি করে? ভগবান চেতন বস্তু, চিন্ময় বস্তু, চেতন থেকে চেতন জন্ম প্রকাশ, চেতন থেকে জড় হয় কি করে? বিরোধ না। আগুন থেকে আগুন হবে, আগুন থেকে তো আগুন প্রকাশ হবে। এরা তো প্রমাণ চায়, বড় প্রমাণ রয়েছে। হ্যাঁ, বড় প্রমাণ হচ্ছে যে শক্তি, তিনটা শক্তি, তার একটি শক্তি তিনটা হয়েছে। চিৎ শক্তি তিন ভাগ হয়ে অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা। এই এক শক্তি তিন ভাগ হয়ে তিনি এই বিলাস আর ওই বিশ্ববিলাস, এই বিশ্ববিলাস সচ্চিৎ আনন্দময় কৃষ্ণের স্বরূপ, অতএব সর্বশক্তি হয় তিনি রূপ। আনন্দাংশে আহ্লাদিনী, সদাংশে সন্ধিনী, চিদাংশে সম্বিত যারে জ্ঞান করি মানি। আহ্লাদিনী সন্ধিনী সম্বিত তৈয়ক সর্বসংস্থিত, আহ্লাদ তাপ করি মিশ্রা তৈন গুণবর্জিতে। এইরকম বিষ্ণুপুরাণ প্রমাণ দিয়েছে। বিষ্ণুপুরাণ এই কথা বলেছে, আহ্লাদিনী সন্ধিনী সম্বিত তৈয়ক সর্বসংস্থিত, তোমার কাছে এই তিনটা সম্পূর্ণভাবে রয়েছে। ভগবানকে বলছেন আহ্লাদ তাপকারী মিশ্রা
আল্লাহ একটা, তাপও করি কি, তাপ মানে পরিশ্রম, কষ্ট হয়, রজ যেটা পরিশ্রম, বিকার তাকে তাপও বেরিয়ে গেছে। আল্লাহ আনন্দের ক্রিয়া, আনন্দের ক্রিয়া, যে আনন্দ শক্তি আল্লাহ। তাপকরি হচ্ছে রজ, তাপকরি যে ধরে সৃষ্টি হচ্ছে তাপকরি, তারপরে সৃষ্টি যাতে হয় মায়া, তাপকরি ওখানে কর্ম আর কি, কর্মসংজ্ঞা তৃতীয়া শক্তি, হ্যাঁ কর্মসংজ্ঞা তৃতীয়া শক্তি। কর্ম হয়ে তাপকারী, কষ্ট পরিশ্রম, ওকে তাপকারী, ওটা মিশ্রা যায় জীবাত্মা, মিশ্র দুটোর মিশ্র। এই তিনটে এইখানে বলছে চিৎ, চেতন, চিৎ শক্তি, অন্তরঙ্গা বহিরঙ্গা মায়া, তটস্থা, এই তিনটা এইখানে বলে দিয়েছে। আল্লাহ তাপকারী মিশ্রা, এইটাই হচ্ছে তিনটে শক্তি, বহিরঙ্গা, অন্তরঙ্গা, তটস্থা। হ্যাঁ, তৈ ন গুণবর্জিত, হে গুণবর্জিত বলছে আপনার তো সেটা নেই, এই কথা এখানে বলছে। কৃষ্ণকে আল্লাহ যেটাতে নাম আল্লাহ তিনি, সেই শক্তি দ্বারে সুখ আস্বাদে আপনি। আল্লাহ যিনি দ্বারে, তার উপলক্ষে, তার সম্বন্ধে কৃষ্ণ সব আনন্দ আস্বাদন করে। কৃষ্ণের যে চমৎকারিতাটা, সেটা নিজে আস্বাদন করবে কি করে? আস্বাদন করার জন্য দ্বিতীয় কোনো প্রকার সমজাতীয় প্রতিপক্ষ না হলে, বিপরীত তার কেউ না হলে আস্বাদন হবে কি করে? খেলাধুলা করে বিপরীত একটা তৈরি করতে হবে, সমজাতীয়। দুই বন্ধু খেলতে আরম্ভ করে, বিপরীত হয়ে গেল, দুজনে খেলা চলছে, আনন্দ আস্বাদ হচ্ছে, রস হচ্ছে। সেটা আল্লাহ যিনি, ঈশ্বরকে আল্লাহ নেই, আর সেই শক্তির দ্বারা তিনি রস আর সুখ আস্বাদন করেছেন। স্বরূপ কৃষ্ণ করে, সুখরূপ কৃষ্ণ করে সুখাস্বাদন। ভক্তগণে সুর দিতে আল্লাহ যিনি কারণ। হ্যাঁ, বলছে সুখময় কৃষ্ণ করে সুখ আস্বাদন, সুখময় কৃষ্ণ সুখ আস্বাদন করছে। সুখটা যে আস্বাদন করবে, কিভাবে করবে? আস্বাদন করবার তো একটা কারণ থাকতে হবে, একটা উপায় থাকতে হবে, কীভাবে করবে? ওই আল্লাহ যিনি দরকার, বিপরীত শক্তি, সেই সমস্ত তার যে চমৎকারটা সেইটা নেবার করছে। প্রচুর যেমন শ্রোতা থাকলে, সঙ্গীতকারী যেমন, তার উত্তম রূপে তার সঙ্গীতের এটা প্রকাশ হবে। শ্রোতা না থাকে, তার কি প্রকাশ হবে? প্রকাশ হবে। এই অতএব সেই জন্যে তো কৃষ্ণ অনন্ত হয়েছে। এক অহম বহুশ্যাম প্রজায়তে, একা আমি বহু হব। একা তো আর কোনো সুখ আস্বাদন হচ্ছে, আমার যে এত সুখ আছে, এত আনন্দ আছে, আমি আস্বাদন করতে পারছি না। এই জন্যে আল্লাহ যিনি সার অংশ, তার প্রেম নাম আনন্দ চিন্ময় রস, প্রেমের আখ্যান। প্রেমের পরম সার মহাভাব জানি, সেই মহাভাব রূপা রাধা ঠাকুরানী। তৈরূপ উভয়ের মধ্যে রাধিকা সর্বাধিকা, মহাভাব স্বরূপে গুণের অতি বলিয়সী। এই জন্য বলছে আনন্দে আল্লাহ যিনি সার হচ্ছে প্রেম, আনন্দের সারটা হচ্ছে প্রেম। প্রেম সর্ব সার, আনন্দের সার। হ্যাঁ, আনন্দের সার আল্লাহ। আনন্দ চিন্ময় রস প্রেমে লেখা। প্রেম দেখি আনন্দের চিন্ময় রস, আনন্দ চেতন রস হচ্ছে প্রেম। আর প্রেমের পরম সার মহাভাব। মহাভাব ভগবানের উপরে যে ভাব, সেই মহাভাবটাই হচ্ছে ভগবানের আনন্দের প্রেমের সার। সেই মহাভাব স্বরূপে রাধা ঠাকুর, রাধা ঠাকুর নিজেই সেই মহাভাব রূপা, মহাভাব। তয়োরপি উভয়ের মধ্যে রাধিকা সর্বাধিকা, মহাভাব স্বরূপে গুণের অতি বলি রাধা চন্দ্রানী। রাধারানী চন্দ্রা তয়ের উভয়ের মধ্যে, দুজনের মধ্যে রাধিকা সর্বাধিকা, রাধারানী সর্বাধিক, সর্বশ্রেষ্ঠ। মহাভাব স্বরূপা সর্বগুণে বরিয়সী, সর্বগুণের শ্রেষ্ঠ।
রাধারানী প্রেমের স্বরূপ দেহ প্রেমে বিভাবিত, কৃষ্ণ প্রেয়সী শ্রেষ্ঠ জগতে বিদিত। প্রেম তার স্বরূপটাই প্রেম, প্রেমে তার স্বরূপ নিরন্তর বিভাবিত হয়ে আছে। স্বরূপটাই তো প্রেম স্বরূপ, প্রেম স্বরূপা রাধারানী। তা সেই জন্যে কৃষ্ণের প্রেয়সী শ্রেষ্ঠ জগৎ, জগতের সকলেই জানে কৃষ্ণের যত প্রেয়সী আছে সমস্ত প্রেয়সী রাধারানী একমাত্র শ্রেষ্ঠ, সর্বোত্তম। ব্রহ্মসংগীতায় সে কথা বলেছেন, আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি স্থাবির জয়ে নিজ রূপ তয়া কলাভি গোলকেব নিবসত্য অখিলাত্মভূত গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। কি বলছে? আনন্দ চিন্ময় রস, যে আনন্দ চেতন চিন্ময় যে রস, প্রতিভাবিতাভি সেই রসটি প্রতিভাবিত করে, তাভি মানে তার যে ভগবানের কোথায় প্রতিভাবিত করেছে? আনন্দ চিন্ময় রসটাকে প্রতিভাবিত করে, বিপরীত রূপে ভাবিত করেছে। কৃষ্ণের বিপরীতে, বিপরীত রূপে ভাবিত করেছে। স্থাবির জন্য তয়া নিজ রূপ কে রাধা স্থাপন করেছে নিজ রূপ রাধারানী রূপে, সেটা স্থাপন হয়েছে। তয়া কলাভি তার সখিয়া, এই ব্রহ্মসংগীতাতে স্থাবির এব নিজ রূপ তয়া কলাভি গোলকেব নিবসতি অখিলাত্মভূত। অখিল যত আত্ম অত ভগবানের যে সমস্ত পরমাত্মা সমস্ত আছেন, ভগবানের অবতার যাবতীয় আত্মা পরমাত্মা যা তার মূল এটা। এই যে বলছে গোলকেতে নিবসতি তিনি অবস্থান করে অখিল আত্মভূত, অখিল আত্মার মূল, অখিল আত্মা পরমাত্মা অবতার যত আছে তার মূল অখিলাত্মভূত গোবিন্দ। সেই যে গোবিন্দ আদি পুরুষ থাকে এই প্রকার গোবিন্দ, সেই মহাভাব হয় চিন্তা মনীষার, কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করে এই কার্যতার। মহাভাব চিন্তামণি রাধা স্বরূপ, ললিতাদি সখিদার কায় বহরু। রাধাপতি কৃষ্ণ সুগন্ধি উদ্বর্তন, তাতে অতি সুগন্ধি দেহ উজ্জ্বল বরণ। মহাভাব হয় চিন্তামণির সার, চিন্তামণির সার হচ্ছে মহাভাব। কৃষ্ণ বাঞ্ছা কি মহাভাব? সেটা কৃষ্ণের যাবতীয় ইচ্ছা পূর্ণ করে, সেই মহাভাবের কাজ, মহাভাব কার্য সেটা। সেই মহাভাব চিন্তামণি রাধারানী স্বয়ং মহাভাব স্বরূপা, মহাভাব স্বরূপা। কৃষ্ণের প্রতি যে ভাব, নানা ভাবে কৃষ্ণকে সুখ দান করে, যেটা মহাভাব। আর ললিতাদি সখী তার কায়বুহ, কায়বুহ মানে কায় মানে শরীরের, বুহ বিশেষ রূপে সেই শরীরের অংশ রূপে তার দিকে প্রকাশ। সেই শরীরটারই হ্যাঁ কায়বুহ, সেই যোগী সেই নানা রূপ হয়ে যায়। হ্যাঁ, বহু বিশেষ তাকেই বহন করেছে, সেই যোগীকেই বহন করেছে। এই যে যোগীর যে শ্রেষ্ঠত্ব, তার যোগী যোগ সিদ্ধি বা তার বিভূতি শ্রেষ্ঠত্ব বহুরূপে দেখা যায়। তেমনি রাধারানী যে বুহ, সেই প্রকার তার এই ললিতা বিশাখা সমস্ত বুহ। একদিন বলেছিলেন আপনি যে বৃন্দাবনই বলেছিলেন যে বৃন্দাবনে যত দেবী আছেন, দেবদেবী সবই তো হচ্ছে কৃষ্ণ বা রাধা। রাধারানীর কি প্রকাশ না রাধারানীর কায়বুহ? কায়বুহ সব, সমস্ত রাধারানী কায়বুহ সব। কায় মানে প্রকাশ, কায়বুহ মানে তো প্রকাশ, প্রকাশ মানে কায়বুহ। সেইটা প্রকাশিত হয়েছে, তার মধ্যে যে প্রকাশটা, যে নারায়ণের যে চমৎকারিতা শরীরসহ্য, তার প্রকাশটাই চার বুহরে বাসুদেব শঙ্কর সম্পদ। এরা নারায়ণের যে চমৎকারিতা,
সেইটা তার চারপাশে প্রকাশ হয়েছে। রাধার প্রতি কৃষ্ণের স্নেহ, রাধার প্রতি যে কৃষ্ণ রাধাকে স্নেহ করে, রাধার প্রতি কৃষ্ণ সহ যেন সুগন্ধি উদ্বর্তন, মানে গায়ে যে সমস্ত উদ্বর্তন মাখে সৌগন্ধি, সেইটা হলো রাধারানী স্নেহ, কৃষ্ণের কৃষ্ণের স্নেহ। রাধারানী গায়েতে উদ্বর্তন মানে সেন্ট মাখিয়েছে, গায়ে সৌগন্ধি মাখিয়েছে, সৌগন্ধ অঙ্গরা আসন। ললিতাদি সখীতার কায়ে বহন, আর ললিতা সখীতার চারপাশে বহ তার পুষ্টি সাধন হয়েছে। তার স্বরূপের যে চমৎকারিতা এই সখীরা সব বিধান করছে। রাধার প্রতি কৃষ্ণ সহ সুগন্ধি উদ্বর্তন, আর তাতে অতি সুগন্ধি দেহ উজ্জ্বল করে। রাধার সুগন্ধ দেহ উজ্জ্বল করে। কারুণ্যামৃত ধারা স্নান প্রথম, এবার রাধারানী স্নান করছে, উদ্বর্তন মাখা হয়েছে, এবার স্নান হবে। এই স্নানটা কি? কারুণ্যামৃত ধারা, করুণা, করুণা সম্বন্ধে কারুণ্য, করুণা অমৃত ধারায় তিনি স্নান করছেন। যে কৃষ্ণের করুণা তার প্রতি, করুণা ধারাতে তাকে স্নান করিয়ে দিচ্ছে। উদ্বর্তন, তার উদ্বর্তন তো মাখানো হয়েছে, উদ্বর্তনের যে সব এই হলুদ টলুদ নানা রকম সৌগন্ধি, এইগুলো সব উদ্বর্তন দিতে হয়, দিয়ে তারপর স্নান হয়। এই স্নানটা কৃষ্ণ করাচ্ছেন কারুণা, তার করুণা স্নেহরূপ যে করুণার ধারায় রাধারানীকে স্নান করে দিয়ে, মানে ধুয়ে দিয়ে অভিষেক করে দিচ্ছে। তাহলে আগে হলো স্নেহ, স্নেহটা হলো উদ্বর্তন, উদ্বর্তন। করুণা হচ্ছে স্নানের জল, একবার তাকে মানে অভিষেক করে দিয়েছে, কারণ বাঘ নয়। তারুণ্যামৃত ধারায় স্নান মধ্যম, আর তরুণতা যে কৃষ্ণের, সেই তারুণ্য ধারাতে মধ্যম স্নান, দ্বিতীয় স্নান। লাবণ্যামৃত ধারা তদুপরি স্নান, তা লাবণ্য রূপ যে অমৃত ধারা, তা তৃতীয় স্নান। আর নিজ লজ্জা সাবপট্য সাথী পরিধান, আর কৃষ্ণের বর্ণ অনুযায়ী শাড়ি পরবে। কৃষ্ণের অঙ্গের বর্ণ যেরকম সেরকম শাড়ি পরতেন না তার, যেন কৃষ্ণকে শাড়ি রূপে যেন সর্বাঙ্গে ঢাকিয়ে গেছেন, সেই ভাব রাধার। এই জন্য শ্যাম শাড়ি, নীল, সে শ্যাম বর্ণ শাড়ি রাধারানী পরতেন সবসময়, লীলাম্বরী, লীলাম্বরী শাড়ি। নিজ লজ্জারও শ্যাম পড়তেন, লজ্জা। কৃষ্ণ রাধারানী অত্যন্ত লজ্জাবতী, নিজেকে সবসময় আচ্ছাদিত করে রাখে। নিজ লজ্জা শ্যাম পট্ট শাড়ির রূপ ধারণ করে তাকে ঢাকি দিয়েছে। লজ্জাটা ভূষণ হয়েছে শাড়ির, তাকে ঢাকি দিয়েছে। কৃষ্ণ ও অনুরাগ দ্বিতীয় অরুণ বসন, আবার কখনো অরুণ বসন করতেন। তা অনুরাগ রূপ অরুণ বসন, কৃষ্ণের প্রতি যে অনুরাগ, সেইটা তার অঙ্গের জন্য শাড়ি রূপে রয়েছে, অরুণ বর্ণ শাড়ি, অরুণ বর্ণ শাড়ি। প্রণয়মান কুঞ্চলিকায় কৃষ্ণ অনুরাগ দ্বিতীয় অরুণ বসন, প্রণয়মান কুঞ্চলিকায় বক্ষাস। প্রণয় একটা কৃষ্ণের প্রতি প্রণয়, আর কখন কখনো মান করে কৃষ্ণের সুখ বিধান করে। প্রণয় এবং মান, এটা কুঞ্চলিকা হচ্ছে। কুঞ্জ হচ্ছে জামা, জামাকে কুঞ্চলিকা বলে। এই সব জামা পরেছেন যেন, প্রণয় মান তো তার জামা জানাটা গা থেকে মনে পড়বে না, খুলবে না, উড়ানি পড়ে যায়, খুলে যায় বটে, জামা তো খুলবে না। রাধারানী গায়েতে জামা রূপে সেই প্রণয়, কৃষ্ণের প্রতি প্রণয়, কৃষ্ণের প্রতি মান, এইগুলো যেন জামা হয়ে সব সময় আছে, কখন খুলে থাকবে না। প্রণয় মান কুঞ্চলিকায় বক্ষ আচ্ছন্ন করে গেছে। সৌন্দর্য কুমকুম সখী প্রণয় চন্দন,
সৌন্দর্য আর স্মিতকান্তি কর্পূর্চিন অঙ্গে বিলোপন। সৌন্দর্য যেটা রাধারানীর যে সৌন্দর্য, কুমকুম আর সখীগণ যে তাকে তাদের যে প্রণয় ভালোবাসা, রাধারানীকে সখীগণ যে ভালোবাসা, সেটা হলো চন্দন, কুমকুম আর চন্দন। সৌন্দর্যটা কুমকুম, রাধারানী নিরন্তর সে সৌন্দর্যটা রয়েছে। আর সখীদের প্রণয়টা হচ্ছে চন্দন, চন্দনের তারপরে সৌগন্ধ। স্মিতকান্তি কর্পূর, তার মধ্যে আবার একটু কর্পূর বিন্দু আছে, কি ঈশ্বর হাস্যরূপ কান্তি। রাধারানী যে সবসময় ঈশ্বর হাস্য, এই স্মিতকান্তি, স্মিত ঈশ্বর হাস্যরূপ কর্পূর তার অঙ্গেতে বিলোপন হয়ে আছে, সঙ্গে রয়েছে। কৃষ্ণের উজ্জ্বল রস মৃগমদভর, সেই মৃগমদে বিচিত্র কলেবর। আর কি না, কৃষ্ণের যে উজ্জ্বল রস, অমৃত মদভ মৃগমদ, কৃষ্ণের যে উজ্জ্বল রস রাধারানীর উপর যেটা আসে, কৃষ্ণের থেকে যেটা আসে, সেটা মৃগমদ, কস্তুরী। কস্তুরী, কস্তুরী, কস্তুরী। তার ঊর্ধ্বে কে এর ঊর্ধ্বে আছে? কে চতুর্থ কে হবে? নেই। এই জন্য তার নাম হয়েছে কস্তুরী। তার যে সৌগন্ধ, তার গন্ধেতে সে তুরি চতুর্থ হয়ে গেছে, কস্তুরী। কস্তুরী হচ্ছে ভগবানের, মৃগমদ হচ্ছে উজ্জ্বল রস। সেই মৃগমদে বিচিত্র করে বল, সেই মৃগমদের দ্বারা কৃষ্ণের বিচিত্র শরীর হয়েছে। বিচিত্র শরীরটাই মৃগমদ, কস্তুরী। প্রচ্ছন্ন মান বাম্য ধম্মিল্য বিন্যাস, ধীরাধীরাত্মক গুণ অঙ্গে পট্টবাস। হ্যাঁ, এই যে বলছে প্রচ্ছন্নমান বাম্য, বাম্যভাব, বাম্য হয়ে গেল, মানে সোজাসুজি দক্ষিণা ছিল, বাম হয়ে গেল, বিপরীত হয়ে গেল, মান হয়ে গেল। সেই মানটা, যে বাম্য মানটা, সংক্ষিপ্ত নাম হচ্ছে মান আর কি, তার নাম হচ্ছে বাম্য। সেটা ধম্মিল্য বিন্যাস। ধম্মিল্যটা কি? চুলের খোপা, চুলের খোপাকে ধম্মিল্য বলছে। ধম্মিল্য বিন্যাসটা, রাধারানী চুলের খোপাটা যেন প্রচ্ছন্ন মান বাম্য, ধম্মিল্য বিলাস, ধম্মিল্যটা সে বিলাস। ধীরাত্মক গুণ অন্ডিয়ে পট্টবাস। পট্টবাস মানে পাটের, যে সূক্ষ্ম পাটের তৈরি, খুব চকচক চকচক করে কাপড়, সুন্দর ইয়ে হয়, পট্টবাস বলে। সেইটা পট্টবাস খণ্ডিতা নায়িকার নয়, কাঁদতে কাঁদতে বক্রভাবে প্রিয়তমকে কথা শুনিয়ে দিল। হ্যাঁ, তাকে ধীরা দু পাঁচ কথা বলে দিল, ধীর অধীর, ধীরা নায়িকার ভাব সুগন্ধ চূর্ণ রূপে অঙ্গেতে লিপন করেছে। ধীরা নায়িকা ভাবপন্ন। তাই বলছেন এই শ্রীকৃষ্ণের প্রকোপটি বাঁকা বাঁকা কথা শুনিয়ে দেন, ধীরা ভাব। ধীরাগাত্মক যে গুণ রাধারানী, তার গায়ে যেন পট্টবাস বিষ্টা দিয়েছে, চমৎকার। রাগ তাম্বুল রাগে অধর উজ্জ্বল, প্রেম কৌটিল্য নেত্র যুগলে কজ্জল। রাগরূপ যে তাম্বুল, মুখে পান খাচ্ছে, তাদের তাম্বুল লাল হয়ে যায়, তো রাগ। তাম্বুল অধর উজ্জ্বল, রাগ কৃষ্ণেতে যে অনুরাগ, সেটা যেন উজ্জ্বল, অধর উজ্জ্বল হয়ে গেছে। হ্যাঁ, তাম্বুল। প্রেম কৌটিল্য নেত্রে যুগলে কজ্জল, প্রেমের কুটিলতা যেটা, নিচে যে কাজল, কালো কাজল রয়েছে, সেই জন্য প্রেম কুটিল হয়েছে, কৌটিল্যতা রাধারানী। সুদীপ্ত সাত্বিক ভাব হর্ষাদি সঞ্চয়, এই সব ভাবভূষণ সবঙ্কিত। সুদীপ্ত যে ভাব, প্রকাশ পেয়েছে ব্যভিচারী অঙ্গ অনুভাব, তাদের ব্যভিচারী ভাব থেকে চঞ্চলা বা কলিতাজি থেকে সঞ্চারী বলে, আবার ভাবের গতিকে সঞ্চারী বলে, সঞ্চারী ভাব বলে। সঞ্চারী ভাব হচ্ছে নির্বেগ, বিষাদ, দৈন্য, গ্লানি, শ্রম, মদ, গর্ব, শঙ্কা, ত্রাস, আবেগ, উন্মাদ, অপস্মৃতি, ব্যাধি,
মোহ, মৃতি, আলস্য, জাড্য, বীড়া, অবহিতা, স্মৃতি, বিতর্ক, চিন্তা, মতি, ধৃতি, হর্ষ, ঔৎসক্য, ঔগ্র, অমর্ষ, অশ্বা, চাপল্য, নিদ্রা, সুপ্তি, বোধ, এই সমস্ত ভাবের বিশেষ বিবরণ জানতে এই কৃষ্ণ ভক্তি রসামৃত সিন্ধু তো এইসব বিষয় ব্যাখ্যা করেছে। এইগুলো হচ্ছে সঞ্চারী ভাব। একটা আসছে একটা যাচ্ছে, একটা আসছে একটা যাচ্ছে, সঞ্চার। উন্মাদ, দৈন্য, উন্মাদ, ঔৎসক্য, অধর, চাপল্য, এইসব ভাবভূষণ অঙ্গে কিলিকিঞ্চাদি ভাব বিংশতি গুণশ্রেণী পুষ্পমালা সর্বাঙ্গে ভূষিত। কিলিকিঞ্চাদি ভাব বিংশতি, 20 রকমের অঙ্গে ভূষিত আছে, 20 প্রকার। ত্রাস, ভয়ঙ্কর জন্তু, ভীষণ শব্দ হলে চঞ্চল হয়ে যায়, তা ত্রাস বলে। চাঞ্চল, তার নাম ত্রাস, ভয়, রোমাঞ্চ, এই সমস্ত। আবেগ, আবেগ, উপস্মৃতি, ব্যাধি, মোহ, স্মৃতি, আলস্য, জাড্য, বীড়া, স্মৃতি, বিতর্ক, চিন্তা, অসুয়া, নিদ্রা, সুপ্তি, বোধ, এইগুলো সব কিলিকিঞ্চাদি ভূষিত। এই কিলিকিঞ্চাদি, এই প্রত্যেকটা এগুলো আর লাভ নেই। রাধারানীর এটা শোভা পায়, আর এগুলো আর কারো সেটা পাওয়ার সম্ভাবনা নেই। রাজধানীতে থাকুক, তাতে ভালো হয়। আর কত এটা ব্যাখ্যা করেছে সব। ভাব, শৃঙ্গার, উপভোগার্থ চিত্ত, রতি, উদয় হইলে গাম্ভীর্য, লজ্জাদি বস্তুতা নির্বিকার চিত্তে প্রথম যে বিকার করছে তাহাকে ভাব বলে। হাব, যাহা গ্রীবা বক্রকারী, ভ্রমের ইত্যাদি বিকাশকারী, যাহা ভাব হইতে অধিক কিছু প্রকাশ করে তার নাম ভাব। হেলান, হাব যদি প্রকৃষ্টরূপে শৃঙ্গার জ্ঞাপন করে তাহলে তাকে হেলা বলে। এসব সব কিলিকিঞ্চিলির মধ্যে পড়ছে। কিলিকিঞ্চিল। মন্থ বয়সা স্থিতি, সখী স্কন্দে করন্যাস, কৃষ্ণ লীলা মনোবৃত্তি, সখী আশপাশ, নিজাঙ্গ সৌরভালয়ে গর্ব পর্যঙ্ক, তাতে বসে আছে সদা চিন্তে কৃষ্ণ সঙ্গ। মন্থ বয়সা স্থিতি, রাধারানী সখী স্কন্দে হাত দিয়ে কৃষ্ণ লীলা চিন্তা করছে। মনোবৃত্তি, সখীর আশপাশ, আশপাশে সখীরা যেন কৃষ্ণ লীলা মনোবৃত্তিগুলো, সখীগুলো রাধারানী আশেপাশে। নিজ সৌভাগ্য রয়ে গর্ব পর্যন্ত, নিজের সৌভাগ্যরূপ যে গর্ব সেটা যেন পালন করে, তাকে বসিয়ে আছে সদা চিত্তে কৃষ্ণ সঙ্গ। সেই পর্যঙ্কে পালঙ্কেতে রানী বসে কৃষ্ণ সঙ্গ চিন্তা করছে। কৃষ্ণ নাম গুঞ্জস অবতংস কানে, কৃষ্ণ নাম গুঞ্জস প্রবাহ বদল। কৃষ্ণ নাম গুঞ্জসটা যারা কানে শুনবার জন্য কানে অবতংস সব সময় শুনছে সখীদের কাছে। অবতংস কানে মহাপুরুষ শব্দ রায়ের আমাদের নিরন্তর হিসেবে আলোচনা করে শুনতেন। কৃষ্ণ নাম যশ লোক নিরন্তর শুনছেন, কানে যেন অবতংসের, কানে যে কুণ্ডল অবতংস বলে, কুণ্ডলের নেই কানে রয়েছে, আর সর্বদা কানের মধ্যে রয়েছে। কার কৃষ্ণ নাম গুণ যশ প্রবাহ বছরের নিরন্তর সেটা কৃষ্ণের গুণ নাম যশ প্রকাশ। কৃষ্ণকে করায় শ্যাম রসমধু পান, নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম। হ্যাঁ, কৃষ্ণকে শ্যাম রস মানে শৃঙ্গার রস, সেই রসের বর্ণ শ্যাম। হ্যাঁ, শ্যাম রস বলে সাহিত্য দর্পণে পরিচয় শ্যাম বিষ্ণু দৈবত বলে বলেছি, দৈবত শ্যাম বর্ণের বিষ্ণু দৈবত কারিকাতে সাহিত্য দর্পণ রয়েছে। দৈবত, 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 দৈবত মানে কৃষ্ণ দৈবত। কৃষ্ণ তিনি এখানে দয় নয়, দান দিয়েছে। দৈবত সে দয় হলে দৈব হবে, এটা একটা শুধু দৈব, দৈবত। কৃষ্ণ দৈবত ভাব।
দৈবত দয়িকার বত দৈবিক হ্যাঁ দান দই এখানে বিষ্ণু ভক্তি দৈবত হ্যাঁ ওই যে বিষ্ণু মহারাজের বা মানে আমার ভক্তি দ্বৈত দৈবত দ্বৈত একটাই কথা দয় বয়ে না দয়িকা দৈবত ভক্তির দই আর দ্বৈত দয়িকা দ্বৈত দৈবিক হ্যাঁ ভক্তি দ্বৈত হ্যাঁ ভক্তির তার যেন ভক্তির সমস্যাটাকে দিয়ে দিয়েছে ভক্তি দান করেছে ভক্তি দিয়েছে ভক্তি দ্বৈত দ্বৈত ভক্তি তিনি তাকে ভক্তিতে নিজেকে সম্পূর্ণ দিয়ে দিয়েছে এটা দ্বৈত দিয়ে দেওয়া দিয়ে তার দ্বৈত দৈবিক দ্বৈত আর দৈবিকা তো দ্বৈত মানে দ্বিতীয় তার দ্বিতীয় শরীর সেটা নেই দ্বৈত কৃষ্ণে করা শ্যামমধুপান নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম নিরন্তর কৃষ্ণের সর্বকামনা পরিপূর্ণ করে রাধারানী আরও কত বহু জ্ঞান এই রাধারানীর বিলাস বলতে গিয়ে কোথেকে শুরু করেছেন হ্যাঁ রাধারানী কি বস্তু কি বলছে রাধার স্বরূপ বলা আছে হ্যাঁ কৃষ্ণ স্বরূপ চার কথায় বলে দিয়েছে বললেন রাধার স্বরূপ চলছে এখন বলতে আরও রাধিকা চরণপদ সকল সে যতনে যে নাহি আলাদা রাধিকা চরণ পদ্ম সকল শ্রেয়ের সদ্ম রাধিকা চরণ পদ্ম সকল রাধিকা চরণ পদ্ম সকল শ্রেয়ের সদ্ম
গণখঙ্গ নাগরিল জীবনে কেমন এসে শ্যামানন্দ রস সিন্ধু স্নানানন্দ কেমন
Hare
Hare
भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की जय। परम सत्य गौर किशोर दास बाबू जी महाराज की जय। सच्चिदानंद भक्ति विनोद ठाकुर महाराज की जय। वैष्णव सर्वश्री जगन्नाथ दास बाबू महाराज की जय। गौड़ीय वेदांत दास श्री बलदेव विद्याभूषण प्रभु की जय। श्री श्री वृंदावन दास ठाकुर प्रभु की जय। श्री कृष्णदास कविराज गोसाई प्रभु की जय। श्री नरोत्तम स्वानंद श्रीनिवास आचार्य प्रभु की जय। रामानंद श्री हरिदास ठाकुर की जय। श्री श्रद्धानंद गोस्वामी प्रभु की जय। श्री राय रामन प्रभु की जय। जय सनातन भट्टनाथ जी गोपाल भट्ट दास गोसाई प्रभु की जय। प्रेम जगह श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाजी गौर भक्तवृंद की जय। अवधि धाम की जय। सीता मायापुर की जय। चारि धाम की जय। चारि आचार्य की जय। चारि संप्रदाय की जय। गौर मंडल क्षेत्र भजमंडल की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्वविघ्न विनाशंतरि भगवान सिंह देव की जय। देववाला नारद महा भागवत की जय। राधा कृष्ण गोविंद गोवर्धन राधा कृष्ण श्यामचंद्र भगवान सरस्वती देवी की जय। भक्ति देवी की जय। मंगला देवी की जय। तुलसी महाराज की जय। श्री गोविंद गोपीनाथ मदन मोहन की जय। जय श्रीमद भागवत गंगाराज की जय। श्री चैतन्य चैतन्य गंगाराज की जय। श्री कृष्ण चैतन्य मोहन की जय। परम भक्तचर ठाकुर महाराज की जय। श्री कृष्ण चैतन्य मोहन समस्त सन्यासी ब्रह्मचारी वृंद की जय। अनंत वैष्णव वृंद की जय। रूपानु गुरु जी हरिनाम की जय। समागम भक्त